Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমরা আগের ভিডিওগুলোতে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস দেখেছি। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশানের প্রসেস স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ পাবলিক ইউনিভার্সিটি ইন ইংলিশ বাজার ওয়েস্ট বেঙ্গল, এই ইউনিভার্সিটি মালদাতে। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.ugb.ac.in। এটি হচ্ছে এই ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখানেই দেখতে পাবেন অ্যানাউন্সমেন্টস দেওয়া আছে, পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2024-25 অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন এন্টার অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটসরা আগে থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা কিন্তু এখানে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবং যারা নতুন ক্যান্ডিডেট নতুনভাবে অ্যাপ্লিকেশান করবেন তারা এখানে দেখুন নিউ অ্যাপ্লিক্যান্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন এনরোলমেন্টের জন্য কী কী ডিটেলস থাকছে। ফার্স্ট এন্টার 10th অর সেকেন্ডারি এক্সামিনেশন রোল নাম্বার, অর্থাৎ ফার্স্ট কিন্তু মাধ্যমিকের রোল নাম্বার লাগছে। আপনারা আপনাদের সার্টিফিকেট দেখে মাধ্যমিকের রোল নাম্বারটা দিয়ে দেবেন। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনারা আপনাদের নামটা দেবেন এবং প্রথমে কিন্তু ফার্স্ট নেম দিতে হচ্ছে, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, না হলে আপনারা লাস্ট নেমটা দিয়ে দেবেন। নেক্সট ইমেল আইডি, এবং ওই ইমেল আইডিটা কিন্তু আবার রি এন্টার করতে হবে। নেক্সট মোবাইল নাম্বার, এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা ভ্যালিড দেবেন, কারণ আপনাদের সঙ্গে কিন্তু সমস্ত রকমের কমিউনিকেশন করা হবে। মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা নিচে রি এন্টার করবেন। নেক্সট দেখুন লগ ইন পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনাদেরকে পাসওয়ার্ড চুজ করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড চুজ করবেন এবং ওই একই পাসওয়ার্ড নিচে কনফার্ম করবেন এবং এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা মনে রাখবেন, কারণ পাসওয়ার্ডটা কিন্তু পরে লাগবে। নেক্সট দেখুন এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, আই এগ্রি দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড অথরাইজ টেক্সট মেসেজেস টু মাই মোবাইল নাম্বার অ্যাবাভ। এখানে আপনারা সিলেক্ট করে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে কিন্তু আপনাদেরকে এন্টার অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এই অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে চলে আসবে বা ইমেল আইডিতে কিন্তু চলে আসবে। আপনারা এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে অল ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এখানে দেখুন এখানে যে সমস্ত বক্সের পাশে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে। ফার্স্ট পার্সোনাল ইনফরমেশান, স্টুডেন্ট টাইপ, হোম ইউনিভার্সিটি অর আদার ইউনিভার্সিটি। আপনারা যদি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করেছেন তাহলে হোম ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, না হলে আদার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। নেক্সট দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন সেশন, এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে, ওখান থেকে দেখে কিন্তু খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন সেশনটা দিয়ে দেবেন। মাইগ্রেশন সার্টিফিকেট, যদি মাইগ্রেশন সার্টিফিকেট আছে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট দেখুন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এখান থেকে আপনারা লিখে দিতে পারবেন। ইমেল আইডি দিতে হচ্ছে, আধার নাম্বার দিতে হচ্ছে, যদি এবিসি আইডি থাকে তাহলে আপনারা এখানে এবিসি আইডিটা দিতে পারেন। নেক্সট দেখুন মাদার্স নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, মাদার্স অকুপেশান, ফাদার্স অকুপেশান, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এগুলো কিন্তু আপনারা এখান থেকেই সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন ডেট অফ বার্থ, ফার্স্ট কিন্তু মান্থ দিতে হচ্ছে, নেক্সট ইয়ার, নেক্সট ডে। নেক্সট জেন্ডার, এখান থেকে আপনারা জেন্ডারটাও সিলেক্ট করতে পারবেন। ন্যাশনালিটি, রিলিজিয়ান, ক্যাটাগরি, এখানে অনেকগুলো অপশান আছে।
আনরিজার্ভড, এসসি এসটি ওবিসি, ইডাব্লিউএস, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন এখান থেকে আপনারা ওই কাস্টটা সিলেক্ট করবেন। নেক্সট মেরিটাল স্ট্যাটাস, এমপ্লয়েড স্ট্যাটাস, যদি এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে এমপ্লয়েড সিলেক্ট করবেন, না হলে আনএমপ্লয়েড সিলেক্ট করবেন। নেক্সট ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হচ্ছে পিডাব্লিউডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ইডাব্লিউএস, ইয়েস অর নো। নেক্সট গার্ডিয়ান নেম, গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার, গার্ডিয়ান ইমেল, রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, এই সমস্ত বিষয় কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে বাকি স্টেপগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। অ্যাড্রেস বা অ্যাকাডেমিক ডিটেলস বা সাবজেক্ট ডিটেলস, আদার ইনফরমেশান অ্যান্ড ডকুমেন্ট আপলোড, এই সমস্ত স্টেপ কিন্তু আপনাদের অ্যাভেলেবল হয়ে যাবে। আপনারা এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। পার্সোনাল ইনফরমেশান কমপ্লিট হয়ে গেছে। নেক্সট অ্যাড্রেস ডিটেলস, এখানে দেখুন ফার্স্ট কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হচ্ছে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হচ্ছে, কান্ট্রি সিলেক্ট করতে হচ্ছে, স্টেট সিলেক্ট করতে হচ্ছে এবং পিন নাম্বার দিতে হচ্ছে। নেক্সট দেখুন পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এই সমস্ত অ্যাড্রেস ডিটেলসটা এখানে কিন্তু লাগছে। নেক্সট পার্মানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে আপনারা এখানে সেম অ্যাজ প্রেজেন্টে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসের মতো সেম হয়ে যাবে। আর যদি সেম না হয় তাহলে কিন্তু আপনারা এখানে আবারও পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। নেক্সট আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। দেখুন পার্সোনাল ইনফরমেশান এবং অ্যাড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট অ্যাকাডেমিক ডিটেলস, এর মধ্যে দেখুন কি কি ডিটেলস লাগছে। ইফ সিজিপিএ দেন স্টুডেন্ট শুড মেনশন সিজিপিএ গ্রেড পয়েন্ট, যদি আপনাদের সিজিপিএতে মার্কস থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আপনারা সিজিপিএটাই দেবেন। নেক্সট দেখুন এক্সামিনেশান, এর মধ্যে কিন্তু ফার্স্ট, সেকেন্ডারি আর 10th স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট মাধ্যমিকের ডিটেলস লাগছে। ইয়ার অফ পাসিং, আপনারা মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন, বোর্ড অর ইউনিভার্সিটি, মাধ্যমিকে কোন বোর্ড ছিল, এখান থেকেই কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন সিজিপিএ অর আদার, এখানে কিন্তু আপনারা নো করবেন। মার্কস অবটেইনড, মাধ্যমিকে আপনারা কত মার্কস পেয়েছেন, ফুল মার্কস, মাধ্যমিকে কত মার্কসের এক্সাম হয়েছে। নেক্সট দেখুন নেক্সট কিন্তু হায়ার সেকেন্ডারি বা 12th স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট উচ্চ মাধ্যমিকের ডিটেলস লাগছে, তার মধ্যে কিন্তু ফার্স্ট ইয়ার অফ পাসিং, নেক্সট বোর্ড লাগছে, নেক্সট সিজিপিএ নো। নেক্সট দেখুন আপনারা উচ্চ মাধ্যমিক কত মার্কস পেয়েছেন, অবটেন্ড মার্কস এবং ফুল মার্কস কত, এখানে কিন্তু মার্কসটা দেবেন। নেক্সট যেটা লাগছে গ্র্যাজুয়েশান, আপনারা এখান থেকে কিন্তু গ্র্যাজুয়েশানের যে অনার্স সাবজেক্টটা চুজ করতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই দেওয়া আছে, আপনারা এখান থেকে অনার্স সাবজেক্টটা চুজ করতে পারবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশানের যে ইয়ার অফ পাসিংটা দিতে হবে, এখানে কিন্তু শুধুমাত্র 3টা ইয়ারই চুজ করা যাচ্ছে, 2022, 2023 এবং 2024। এই 3 ইয়ারে পাস করা ক্যান্ডিডেটসরাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট আপনারা গ্র্যাজুয়েশান কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছেন ওই ইউনিভার্সিটির নেমটা সিলেক্ট করতে হচ্ছে। নেক্সট দেখুন সিজিপিএ, যদি আপনাদের সিজিপিএ থাকে গ্র্যাজুয়েশানে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, এবং যদি আপনারা 3 টায়ার সিস্টেমে অনার্স করে থাকেন তাহলে নো করবেন, এবং যদি আপনারা 3 টায়ার সিস্টেমে অনার্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা 800-র মধ্যে কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা কিন্তু দিতে হচ্ছে। এবং যদি আপনারা সিবিসিএস সিস্টেম থেকে হয়ে থাকেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে in case of CGPA only for graduation the candidates need to put the CGPA grade point only, nothing should be mentioned regarding marks obtained and total marks। অর্থাৎ আপনাদের যদি সিজিপিএতে গ্রেড পয়েন্ট আছে তাহলে কিন্তু আপনাদের এখানে অবটেইনড মার্কস এবং টোটাল মার্কস দেওয়ার দরকার নেই, আপনারা শুধুমাত্র সিজিপিএর জায়গায় কিন্তু সিজিপিএর গ্রেড পয়েন্টটা দিয়ে দেবেন। এই বিষয়টাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন আপনারা এই সমস্ত অ্যাকাডেমিক ডিটেলস ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এক্সাম ডিটেলস সেভ সাকসেসফুলি, তারপর কিন্তু আপনারা সাবজেক্ট ডিটেলসের স্টেপে চলে আসবেন। এখানে দেখুন এখানে কিন্তু আপনাদেরকে সাবজেক্ট চুজ করতে হবে, আপনারা মাস্টার ডিগ্রিতে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান। আপনারা যে সাবজেক্টে অনার্স করেছেন ফার্স্ট কিন্তু ওই সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে কিন্তু সাবজেক্ট 2তে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স থাকতে পারে। লাইব্রেরি এবং ইনফরমেশান সায়েন্সে অ্যাপ্লাই করতে হলে আপনারা যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করে থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবেন, এবং আপনারা আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে কিন্তু সাবজেক্ট অফার পাবেন। নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে, আপনারা এখানে অ্যাপ্লিকেশান করার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে একটু দেখে নেবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিতে বলা হয়েছে। নেক্সট দেখুন
এখানে আপনারা এই সমস্ত ডিটেলস ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এটা কিন্তু সেভড হয়ে যাবে এবং আপনাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন আদার ইনফরমেশান অ্যান্ড ডকুমেন্টস আপলোডের মধ্যে অনলি জেপিজি ইমেজ অ্যালাউড, শুধুমাত্র জেপিজি ইমেজ কিন্তু অ্যালাউ করা হয়েছে। সিগনেচার ফার্স্ট কিন্তু সিগনেচার আপলোড করতে হচ্ছে। আপনারা এখানে ফাইল চিহ্ন অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে সিগনেচারটা সিলেক্ট করে আপলোড করতে পারবেন। নেক্সট ফটো আপলোড করতে হচ্ছে, ডেট অফ বার্থ আপলোড করতে হচ্ছে। মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ডটা আপনারা এখানে আপলোড করতে পারেন, বা যদি আপনাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে তাহলে ওই সার্টিফিকেটটা আপলোড করতে পারেন। নেক্সট দেখুন 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হচ্ছে, গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হচ্ছে এবং ভ্যালিড ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে, আপনারা এখানে গ্র্যাজুয়েশনের ভ্যালিড ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করবেন। নেক্সট দেখুন যদি আপনারা কাস্ট হয়ে থাকেন তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, পিডাব্লিউডি হয়ে থাকলে পিডাব্লিউডি সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। এই সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হচ্ছে। এই সমস্ত কিছু আপনারা আপলোড করে এখানে দুটো ডিক্লারেশান দেওয়া আছে, এই দুটো ডিক্লারেশান দেখে নিয়ে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনারা ফটো, সিগনেচার এবং আপনাদের অল ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই কিন্তু এখান থেকে আপনারা কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্মের কনফার্মেশন পেজটা, এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ডেরও একটা রিসিপ্ট কপি পেয়ে যাবেন। এবং আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে নেবেন, পরে কিন্তু লাগতে পারে তাই প্রিন্ট করে নেবেন। এবং এটিই ছিল ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেস আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।